এটা ছিল আমাদের কক্সবাজারের লাস্ট ডে। 2 দিন খুব সুন্দর ঘোরাঘুরি করে আনন্দ করে এবার ঢাকায় ফেরার পালা। তো রিসোর্ট থেকে চেক আউটের আগে ভাবলাম আপনাদের একটা সুন্দর রাউন্ড ভিউ দেখিয়ে দিই। যেহেতু এটা একটা ইকো রিসোর্ট, তাই চারদিক দিয়ে সবুজ সুন্দর খোলামেলা পরিবেশ ছিল। আর আমাদের চেক আউটের সময় ছিল দুপুর 12টায়। তো রেডি হয়ে বেরিয়ে পড়ি একটা অটো নিয়ে চেক আউট দিয়ে কক্সবাজারের শহরের দিকে। আর এই 2 দিন যেহেতু আম্রপালি ফল খাওয়া হয়নি, তাই ভাবলাম যেহেতু রিসোর্টের সামনেই পাওয়া যাচ্ছে তাই একটা নিয়ে নিলাম। আর আমাদের শহরে পৌঁছাতে প্রায় 2টো বেজে যায়, তাই শহরে পৌঁছিয়ে লাঞ্চটা করে নিই। লাঞ্চ করার পরে হাতে প্রচুর সময় ছিল, কারণ আমাদের ফ্লাইটের টাইম ছিল 8:45-এর দিকে। তাই এই সময়টুকু তো কোনো না কোনোভাবে পার করতে হবে। সেজন্য ভাবলাম যে একটু ঘুরে আসি, দেখে আসি কক্সবাজারের নতুন যেই রেলওয়ে স্টেশনটা। যেহেতু ট্রেনে যাওয়া হয়নি, স্টেশনটাও দেখা হয়নি, তাই ভাবলাম এই ফাঁকে একটু ঘোরাও হয়ে যাবে, দেখাও হয়ে যাবে। তো স্টেশন থেকে তারপর চলে যাই কলাতলি বিচে। সেখানেও বেশ অনেকক্ষণ সময় কাটাই, সন্ধ্যা পর্যন্ত প্রায় এখানেই থাকি। আর একটা সানপেট ভাড়া নেই 1 ঘন্টার জন্য, সেখানে কিছুক্ষণ রেস্ট নেই। যেহেতু আমরা ইনানির ওইদিকে এই রিসোর্ট নেই, তাই এই দিকটা আর ঘোরা হয়নি। তো খুবই ভালো লাগছে, সময়টা খুব উপভোগ করছি। সামনে সমুদ্রের শব্দ আর সুন্দর ঝিরঝিরি বাতাস, সবকিছু মিলিয়ে ভালোই কেটেছে সময়টা। তারপর সেখান থেকে চলে যাই বার্মিস মার্কেটে। এই বার্মিস মার্কেটটা একটু ভেতরের দিকে, কিন্তু মার্কেটটা অনেক বড় ছিল আর খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। বার্মিসদের বিভিন্ন খাবার, চকলেট, আচার, ব্যাগ, জুয়েলারি, মানে বিভিন্ন তাদের জিনিস। আর তাছাড়া শুটকি মার্কেটেও গিয়েছিলাম, সেখান থেকে কিছু শুটকি কেনা হয়েছে, কারণ কক্সবাজারে যাব আর টাটকা টাটকা শুটকি আনবো না তা কি হয়। বার্মিস মার্কেটটায় ঘোরাঘুরি শেষ করে চলে যাই এয়ারপোর্টে, কারণ ততক্ষণে সন্ধ্যা লেগে যায়। তাই ভাবলাম বাকি সময়টুকু এয়ারপোর্টে বসে কাটিয়ে দেওয়া যাবে। আর আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করতে চেয়েছিলাম আমাদের পুরো ট্রিপটায় কেমন কি খরচ হয়েছে সেটা। যেহেতু আমাদের কাপল এটা রাউন্ড ট্রিপ ছিল ফ্লাইটে, সো ফ্লাইটের আমাদের রাউন্ড ট্রিপের জন্য প্রায় 23,000 টাকার মতো লেগেছে প্লেন ফেয়ারটা। আর আমাদের রিসোর্টে আমরা যেহেতু অফ সিজনে যাই, তাই কিছুটা ডিসকাউন্টে আমরা 2 রাতের জন্য 8,000 টাকায় পেয়ে যাই রুম। আর আমরা সি ভিউ রুম নিয়েছিলাম। বাকি খরচ, বিভিন্ন যাতায়াত, খাওয়া দাবার সবকিছু মিলিয়ে আমাদের টোটাল 50,000-এর মতো খরচ হয়, একটু কম বেশি হবে। সো আপনারা যারা মিড বাজেটে কক্সবাজারে যেতে চাচ্ছেন, আশা করি তারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে কিছুটা হলেও উপকৃত হবেন। আর সেখানে গিয়ে অবশ্যই সেখানকার অটোওয়ালাদের থেকে একটু সাবধানে তাদের ভাড়াটা বার্গেন করবেন, কারণ সেখানে তারা অতিরিক্ত ভাড়া চেয়ে বসে। এটাই ছিল আমার কক্সবাজারের মোটামুটি ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না, এবং কমেন্ট করে আপনারা মতামত জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।